আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমরা জানো যে আমরা গত বছর যে কারিকুলামে লেখাপড়া করেছিলাম সেই কারিকুলামটি বর্তমান নেই। বর্তমান আমরা যে আগের অর্থাৎ ২০১২ সাল থেকে যে কারিকুলামটা চলে আসছিল ২০২১ সাল পর্যন্ত, সেই ২২ সাল পর্যন্ত সেই কারিকুলামে আমরা আবার ফিরে গেছি। অর্থাৎ সৃজনশীল যে পদ্ধতি আছে সেই সৃজনশীল পদ্ধতিতে আমরা চলে এসেছি। তো এখানে তোমাদের জন্য তাহলে কি নির্দেশনাটা আমি দেব? এখানে কিছু চেঞ্জ আছে, কিছু পরিবর্তন পরিমার্জন আছে, যার একটি নির্দেশনা ইতোমধ্যে সরকার প্রণয়ন করেছে, আ নির্দেশনা বা গাইডলাইন দিয়েছে। সেই গাইডলাইনটি আজকে আমি তোমাদেরকে দেখাবো, যেখানে তোমার কতটি সাবজেক্ট পড়তে হবে, তারপরে কোন সাবজেক্টে কত মার্কসের জন্য তোমাকে প্রস্তুতি নিতে হবে সারা বছর, সেই বিষয়গুলো এখানে স্পষ্টভাবে আমি তোমাদের সামনে উপস্থাপন করব। আজকে আমি যে ক্লাসটি নিতে যাচ্ছি এটি নবম এবং দশম শ্রেণীর যে প্রশ্ন কাঠামো, তারপরে নম্বর বন্টন, সময়, তারপরে মূল্যায়ন পদ্ধতি, এই বিষয়গুলো নিয়ে। এটি তোমাদের জন্য ভীষণ ইম্পর্টেন্ট, কারণ তুমি যদি না জানো যে তোমাকে কতটি সাবজেক্ট পড়তে হবে, কিভাবে পড়তে হবে, কত নম্বরের জন্য প্রস্তুতি নিতে হবে এবং কিভাবে তার মূল্যায়ন হবে, তাহলে কিন্তু তোমার এই পুরো প্রস্তুতিটাই একটা কি বলে যে লক্ষ্যহীন বা নৌকার মতো ঘুরতে থাকবে মাঝখানে। তো এটা আমাদের আগে জানা দরকার যে কতগুলো বিষয় পড়তে হবে। তো এরই সাথে আজকে আরও একটা গাইডলাইন তোমরা পেয়ে যাবে, যে বিজ্ঞানের যে বিষয়গুলো আমি ইতোমধ্যে একটা ভিডিও দিয়েছি, যে সায়েন্সে কোন সাবজেক্ট পড়তে হবে, কমার্সে কোন সাবজেক্ট পড়তে হবে, তারপরে আর্টসে কোন সাবজেক্ট পড়তে হবে, তারও একটা নির্দেশনা এখানে তোমরা পেয়ে যাবে। তো এখানে দেখো, প্রথমেই যে বিষয়টি রয়েছে, আমি একদম হেডিং থেকে তোমাদেরকে পড়ে শোনাচ্ছি। জাতীয় শিক্ষাক্রম ২০১২ এর ভিত্তিতে ২০২৫ শিক্ষাবর্ষের জন্য সাধারণ শিক্ষা ধারার নবম ও দশম শ্রেণীর বিষয় কাঠামো, নম্বর, সময় বন্টন, মূল্যায়ন পদ্ধতি। তো এখানে প্রথমেই রয়েছে সকল শাখার জন্য যে আবশ্যিক বিষয়গুলো, সেগুলো একটু খেয়াল করবে। যে সকল শাখার শিক্ষার্থীদেরকে যে বিষয়গুলো পড়তে হবে, সেটি হলো বাংলা প্রথম, বাংলা দ্বিতীয়, ইংরেজি প্রথম, ইংরেজি দ্বিতীয়, গণিত, ইসলাম ধর্ম, হিন্দু ধর্ম, খ্রিস্ট ধর্ম, বৌদ্ধ ধর্ম, অর্থাৎ ধর্মশিক্ষা যেটা। তারপরে রয়েছে হলো তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, কেরিয়ার, শারীরিক শিক্ষা, স্বাস্থ্য, বিজ্ঞান ও খেলাধুলা। এই যে ৯ টি সাবজেক্ট, এই ৯ টি সাবজেক্ট তোমাদেরকে কি করতে হবে? পড়তে হবে সকল শাখার শিক্ষার্থীদের জন্য। এর নাম্বারগুলো কীরকম আছে? বাংলায় ১০০ নাম্বার, বাংলা দ্বিতীয় ১০০ নাম্বার, ইংরেজি প্রথম ১০০ নাম্বার, ইংরেজি দ্বিতীয়তে ১০০ নাম্বার, তারপরে গণিতে রয়েছে ১০০ নাম্বার, তারপরে ধর্মশিক্ষায় রয়েছে ১০০ নাম্বার, তথ্য যোগাযোগ প্রযুক্তিতে রয়েছে ৫০ নাম্বার, তারপরে রয়েছে কেরিয়ার শিক্ষায় ৫০ নাম্বার, খেলাধুলা, স্বাস্থ্য, বিজ্ঞান ও কি বলে শারীরিক শিক্ষা, স্বাস্থ্য, বিজ্ঞান ও খেলাধুলা, এই সাবজেক্টে রয়েছে ৫০ নাম্বার। এই সর্বমোট ৭৫০ নাম্বার। এটা সকল শাখার শিক্ষার্থীদের জন্য বাধ্যতামূলক। এটা নিতেই হবে। এরপরে রয়েছে দেখো যে বিজ্ঞান বিজ্ঞান শাখার শিক্ষার্থীদেরকে ৪ টা বিষয় পড়তে হবে। পদার্থবিজ্ঞান, রসায়ন, জীববিজ্ঞান অথবা উচ্চতর গণিত, বাংলাদেশ বিশ্ব পরিচয়। তাহলে এখানে টোটাল রয়েছে ৫ টি বিষয় রয়েছে। এর মধ্যে খুব চমৎকার করে এখানে দেওয়া আছে, যাতে করে তোমাদের কোনো রকম কনফিউশন তৈরি না হয়। এখানে রয়েছে পদার্থবিজ্ঞান, রসায়ন, জীববিজ্ঞান উচ্চতর গণিত। তুমি যদি জীববিজ্ঞান নাও, তাহলে তুমি উচ্চতর গণিত নিতে পারবে না। যদি তুমি উচ্চতর গণিত নাও, তাহলে জীববিজ্ঞান নিতে পারবে না। কাজেই এখানে অবলিক দেওয়া আছে। এরপরে রয়েছে বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। এই ৪ টি সাবজেক্ট তোমাকে নিতে হবে। তো এখানে কত নাম্বার রয়েছে? এখানে নাম্বার রয়েছে হলো প্রত্যেকটাতেই ১০০, প্রত্যেকটাতেই ১০০ নাম্বার। এরপরে দেখো, রয়েছে মানবিক শাখা, অর্থাৎ আর্টসের জন্য যে বিষয়গুলো নির্ধারিত, এখানেও ৪ টি বিষয় রয়েছে। ৫ টি বিষয়, আম আ এখান থেকে তোমাকে ৪ টি বিষয় নিতে হবে। এর মধ্যে রয়েছে বাংলাদেশ, ইতিহাস ও বিশ্ব সভ্যতা, তারপরে রয়েছে ভূগোল ও পরিবেশ, তারপরে রয়েছে অর্থনীতি, পৌরনীতি, নাগরিকতা, অর্থনীতি/পৌরনীতি ও নাগরিকতা। অর্থনীতি বা পৌরনীতির যেকোনো একটা। তারপরে রয়েছে বিজ্ঞান। এরপরে রয়েছে ব্যবসায়িক শিক্ষা।
ব্যবসায় শিক্ষা থেকে ৪ টি বিষয় এখানে রয়েছে। ব্যবসায়িক উদ্যোগ, ব্যবসায় উদ্যোগ, হিসাব বিজ্ঞান, ফিন্যান্স ও ব্যাংকিং এবং বিজ্ঞান। এই কয়টি বিষয় এখানে রয়েছে। এখানে প্রত্যেকটাতেই ১০০ নাম্বার করে। এখন একটু ভালো করে খেয়াল করবে, চতুর্থ বিষয় যেটি রয়েছে, যেটিকে আমরা ফোর্থ সাবজেক্ট বলে থাকি, যেখানে ৪০ মার্কসের উপরে তুমি যে মার্কস পাবে, যে নাম্বার পাবে, সেটি তোমার নাম্বারের সাথে যোগ হবে। তো এই বিষয়টা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, কারণ ভালো রেজাল্টের জন্য এই নাম্বারটা তোমার জন্য ভীষণ ইম্পর্টেন্ট। তো এখানে রয়েছে সকল শাখার জন্য ঐচ্ছিক বিষয় বা চতুর্থ বিষয় যে কোনো একটি বিষয় নেওয়া যাবে। শাখাভিত্তিক আবশ্যিক বিষয় হিসেবে যে কোনো বিষয় নেওয়া হলে ওই বিষয় ঐচ্ছিক বিষয় হিসাবে নেওয়া যাবে না। অর্থাৎ এখানে কি বলেছে, যে বিষয়টি তুমি আবশ্যিক করে নিয়েছো, সেটি তুমি ফোর্থ সাবজেক্ট হিসাবে নিতে পারবে না। যদি এখান থেকে কোনোটা আবশ্যিক করে থাকো, যেমন রয়েছে জীববিজ্ঞান, উচ্চতর গণিত, তারপরে ভূগোল, পরিবেশ, কৃষি, গার্হস্থ্য, তারপরে বেসিক ট্রেড, শারীরিক শিক্ষা, ক্রীড়া, এই বিষয়গুলোর ভেতরে কোনোটা যদি তোমার আবশ্যিক হয়ে থাকে, যেহেতু এই বিষয়গুলো উপরেও আছে, যদি আবশ্যিক করে থাকো, সেটাকে ফোর্থ সাবজেক্ট হিসাবে উল্লেখ করা যাবে না, বা সেটি ফোর্থ সাবজেক্ট বলে চতুর্থ বিষয় বলে বিবেচিত হবে না। তারপরে আরও দেখো রয়েছে আরও কিছু, যে আরবি রয়েছে, সংস্কৃত, পালি, বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, অর্থনীতি, পৌরনীতি, নাগরিকতা, আ আ পরিণতি ও নাগরিকতা, কারুকলা, সংগীত। এই বিষয়গুলো কিন্তু উপরেও রয়েছে। তো এখানে যেকোনো যে সাবজেক্টটা তুমি চতুর্থ বিষয় হিসেবে নিতে চাও, সেটি তোমাকে স্পষ্ট করে উল্লেখ করতে হবে যে এই বিষয়টি আমি চতুর্থ বিষয় হিসাবে নিচ্ছি, বা এটা চতুর্থ বিষয় হিসাবে বিবেচিত হবে। এখানে ১০০ নাম্বার, অর্থাৎ এই ১০০ নাম্বারের ভেতরে ৪০ এর উপরে যে নাম্বারটা পাবে, সেই নাম্বার তোমার মূল নাম্বারের সাথে যুক্ত হবে। এটা হলো চতুর্থ বিষয়। তাহলে এখানে শাখাভিত্তিক মোট নম্বর ও পিরিয়ড সংখ্যা আ কত হচ্ছে? মোট নাম্বার হচ্ছে ৫০০। আর আবশ্যিক বিষয় ছিল কত? ৭৫০। এই টোটাল ১২৫০ নাম্বারের মধ্যে তোমাকে কি করতে হবে? পরীক্ষায় অংশ নিতে হবে। ১২৫০ নাম্বারের পরীক্ষায় অংশ নিতে হবে। এই জায়গায় একটা জিনিস খেয়াল করো তুমি, যে এই জায়গায় রয়েছে মূল্যায়ন পদ্ধতি। আ এই যে আবশ্যিক যে বিষয়গুলো রয়েছে, এগুলো একদম লিখিত পরীক্ষা হবে, সামষ্টিক মূল্যায়ন। এটা ২ টা পরীক্ষা হবে। একটি হলো উম আ 10 এর জন্য এবং 9 এর জন্য আ পরীক্ষা হবে ২ টা। একটা হলো অর্ধবার্ষিক, আর একটা বার্ষিক। 10 এ যখন তুমি উঠবে, তখন 10 এর এই ২ টা পরীক্ষার পরে আম আ শেষ যে পরীক্ষাটা হবে, তার সেই শেষ পরীক্ষাটার আগে প্রি টেস্ট হবে, টেস্ট হবে। তারপরে তুমি বোর্ড পরীক্ষায় অংশ নেবে। ধারাবাহিক ও সামষ্টিক মূল্যায়ন, এখানে দেখো এই যে বিষয়গুলো রয়েছে, কেরিয়ার এবং শারীরিক শিক্ষা, যেখানে ৫০ নাম্বারের পরীক্ষা, এই ৫০ নাম্বারের পরীক্ষাটা হবে ধারাবাহিক মূল্যায়ন, তারপরে শ্রেণীর কাজ, অনুসন্ধানমূলক কাজ, শ্রেণী অভিক্ষা, অর্থাৎ যে ক্লাস টেস্টগুলো তোমার হবে, সেই বিষয়গুলো। এবং এটারও একটা চূড়ান্ত উম যে পরীক্ষা হবে, অর্থাৎ বার্ষিক পরীক্ষা, অর্ধবার্ষিক পরীক্ষা, সেখানেও তোমার এই মূল্যায়নটা লিখিতভাবে থাকতে পারে। যার আংশিক থাকবে এই কাজগুলো। এই যে ধারাবাহিক মূল্যায়ন গুলো আংশিক হতে পারে। এর একটা গাইডলাইন পরবর্তীতে চলে আসবে। এরপরে দেখো রয়েছে, আর বাকি সবগুলোই যেগুলো আছে, সবই ব্যবহারিক লিখিত। সায়েন্সের যে বিষয়গুলো রয়েছে, সেখানে প্র্যাকটিক্যাল রয়েছে। এই তো। এই হলো আমাদের যে বিষয়গুলো, আ যে নির্দেশনা ছিল, সেই নির্দেশনা। তাহলে তোমাকে আ এই উম আ যে 9 এ এবং 10 এ তোমাকে সর্বমোট ১২৫০ নাম্বারের যে পরীক্ষা, সেই ১২৫০ নাম্বারের পরীক্ষায় তোমাকে অংশ নিতে হবে। এখানে ক্লিয়ার করে বলে দিয়েছে, দেখো কিছু গাইডলাইন দিয়ে দিয়েছে। সেটা হলো, বলেছে যে আবশ্যিক বিষয়সমূহ সকল শাখার শিক্ষার্থীদের নিতে হবে। তারপরে বলেছে বিজ্ঞান, মানবিক আ উম আ শিক্ষার শাখা থেকে যেকোনো একটি শাখা নির্বাচন করতে হবে। এগুলো সহজে, এগুলো সরল কথা, এগুলো আমরা জানি, যে যেকোনো একটি বিষয় তোমাকে নিতে হবে। সায়েন্স নিতে হবে, অথবা আর্টস, অথবা কমার্স। শাখাভিত্তিক আবশ্যিক বিষয়ের বাইরে চতুর্থ বিষয় হিসেবে একটি বিষয় নেওয়া যাবে। সেটাও আমি ইতিমধ্যে বলেছি। এরপরে রয়েছে শিফট ভিত্তিক ক্লাস সংখ্যা, সেটা আমাদের জানা দরকার নেই। ওইটা স্কুল ম্যানেজিং বা কমিটি বা পরিচালনা পর্ষদ নির্ধারণ করে দিবে এই সরকারি নির্দেশনার আদলে। কাজেই এটা তাদের জন্য, এটা তোমাদের জন্য নয়।
আ তো এখানে রয়েছে দেখো ধারাবাহিক মূল্যায়নের ক্ষেত্র ও মানবন্টন। ধারাবাহিক মূল্যায়ন কিভাবে হবে সে বিষয়টা এখানে রয়েছে। শ্রেণীর কাজ। শ্রেণীর কাজে তোমার রয়েছে ২০ নাম্বার, এখানে খেয়াল করো। শ্রেণীর কাজে কত ২০ নাম্বারের পরীক্ষায় তোমাকে অংশ নিতে হবে। এরপরে রয়েছে দেখো যে আ মা অনুসন্ধানমূলক ব্যবহারিক কাজ, প্রজেক্ট, অ্যাসাইনমেন্ট এটার জন্য ১০ নাম্বার। তারপরে রয়েছে শ্রেণী অভিক্ষা। শ্রেণী অভিক্ষায় হলো ২০ নাম্বার। টোটাল ৫০ নাম্বার। অর্থাৎ এই যে ৫০ নাম্বারের পরীক্ষা রয়েছে, আমি এর আগেই বলেছি ৫০ নাম্বারের যে পরীক্ষা রয়েছে, আমি আবার দেখাচ্ছি তোমাদের। এই যে ৫০ নাম্বারের পরীক্ষা, এই ৫০ নাম্বারের পরীক্ষার মানবন্টনটা, এই পরীক্ষাটা তোমাদের অ্যাকচুয়ালি আগে হয়ে যাবে। এই পরীক্ষাটা কি হবে? আগে হয়ে যাবে এবং তার মানবন্টনটা হলো এরকম হবে। ব যে শ্রেণীর কাজে ২০, তারপরে অনুসন্ধানমূলক কাজ বা প্রজেক্ট, ব্যবহারিক কাজ, অ্যাসাইনমেন্ট এগুলোর জন্য ১০, আর শ্রেণী অভিক্ষা অর্থাৎ শ্রেণীতে তোমার যে পরীক্ষাগুলো হয়, যেগুলো ক্লাস টেস্ট, সেগুলোর একটা ডকুমেন্টস থাকবে, সেটা হলো ২০। এই সর্বসা করলে তোমার ৫০ নাম্বার তুমি পাবে। এই হলো মানবন্টন ছিল। তারপরে শ্রেণীর কাজের অন্তর্ভুক্ত বিষয়গুলো কি আছে সেটা এখানে রয়ে গেছে। শ্রেণীর যে কাজটা রয়েছে তার মধ্যে রয়েছে প্রশ্নের উত্তর লেখা, সংক্ষিপ্ত উত্তর, রচনামূলক উত্তর, মৌখিক উপস্থাপনা। তারপরে রয়েছে এখানে দেখো ছবি আঁকা, সারণী, মানচিত্র, তারপরে লেখচিত্র ইত্যাদি আঁকা। তারপরে দলগত কাজ, জোড়ায় কাজ থাকতে পারে, বিতর্ক প্রতিযোগিতা হতে পারে। তারপরে মূকাভিনয় বা ভূমিকাভিনয় হতে পারে, ব্যবহারিক কাজ হতে পারে। আব এই ধরনের যে গাইডলাইনটা, এটা শিক্ষকদের জন্য। তারপরে আমি তোমাদের জানার জন্য এটা বলে দিলাম। তো এই ছিল হলো আমাদের যে মা মা নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য বিষয়ভিত্তিক যে নম্বর বিভাজন এবং তার বা যে মূল্যায়ন পদ্ধতি, সেই মূল্যায়নটা কি হবে। তাহলে এই ক্লাস থেকে আমরা যে বিষয়টা জানলাম যে আবশ্যিক বিষয় ৯ টি, তারপরে আরও ৪ টি বিষয় রয়েছে। তো এই ৯ টি বিষয়ের নাম্বার হলো ৭৫০, ৪ টি বিষয়ের নাম্বার হলো ৪০০। তবে এই ৪ টি বিষয়ের মধ্যে ৩ টি হবে আবশ্যিক, ১ টি হবে 4th সাবজেক্ট, চতুর্থ বিষয়। এবং এই 4th সাবজেক্ট সহ যে চতুর্থ বিষয় সহ যে ৩ টা সাবজেক্ট রয়েছে, প্রত্যেকটার নাম্বার ১০০ করে। সর্বসা করলে তোমাকে ১২৫০ নাম্বারের পরীক্ষায় অবতীর্ণ হতে হবে এবং উত্তীর্ণ হতে হবে। তো আশা করি এই ক্লাসটি তোমাদের জন্য ভীষণ কাজে এসেছে। তোমরা যারা শিক্ষার্থী, তোমাদের যে গাইডলাইন এখনো তোমরা বুঝতে পারোনি, এখান থেকে তোমরা একটা ক্লিয়ার কনসেপ্ট পেয়ে গেছো নবম, দশম শ্রেণীর শিক্ষার্থীরা। দশম শ্রেণীতে যারা এখন উঠেছো তারা গত বছর সংক্ষিপ্ত গত বছর নতুন কারিকুলামের শিক্ষার্থী ছিলে। এই বছর পুরনো কারিকুলাম অর্থাৎ 9 এ একরকম কারিকুলামে ছিলে, দশম শ্রেণীতে বা 10 এ একরকম কারিকুলামে চলে এসেছো। কাজেই তোমাদের জন্য রিভাইজড একটা সিলেবাস রয়েছে। সেই সিলেবাসগুলো বিষয়ভিত্তিক, যে সংক্ষিপ্ত সিলেবাস বলছি আমরা সেটাকে। সেই সংক্ষিপ্ত সিলেবাস আমি ধারাবাহিকভাবে বিষয়ভিত্তিক উল্লেখ করব। প্রত্যেকটা বিষয়ের জন্য একটা শর্ট ক্লাস তোমাদের জন্য থাকবে। আশা করি সেই ক্লাসগুলো তোমরা দেখবে এবং তোমাদের অনেক উপকারে আসবে। তো আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকো সবাই। সবাই লেখাপড়ার সাথে থাকো, মজার ক্লাসের সাথে থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।